মুসলমানের ঘর যদি খালি হয়, কোনো মানুষ নাও থাকে, তবুও সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। আমরা জানি মানুষকে জীবনের প্রয়োজনে রাস্তায় চলাফেরা করতে হয় এবং সেখানে অনেক ধরনের বস্তু দেখা যায়, অনেক মানুষের সাক্ষাৎ হয়। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলাফেরার বসার কিছু আদব তিনি নির্ধারণ করেছেন, আমাদেরকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এ রাস্তা থেকে ময়লা আবর্জনা সরিয়ে ফেলার গুরুত্ব এভাবে বলা হয়েছে যে ঈমানের ৭০ এর উপরে শাখা আছে। সবচেয়ে উত্তম শাখা হলো কলিমায়ে তৌহিদ, আর সবচেয়ে নিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এছাড়াও আরো অনেক আদাব রয়েছে, আমরা অতিথির কাছ থেকে তা জেনে নিব। প্লিজ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওয়াল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি মানাহিল টিভি কর্তৃপক্ষকে এবং বিজ্ঞ উপস্থাপককে এত সুন্দর ইসলামিক আয়োজনের জন্যে। তো রাস্তায় চলার আদব ৬টি বিভিন্ন হাদিস শরীফে আমরা পাই, বিশেষ করে তিরমিজি শরীফে এবং সিয়াসিত্তা কিতাবে এবং বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যেও আমরা এই আদবগুলো পাই। তো রাস্তায় চলার আদব ৬টির মধ্যে ১ নাম্বার হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রাস্তাঘাটে চলাফেরা করতেন, ডান পাশ দিয়ে তিনি চলাফেরা করতেন। ডানপন্থীকে আল্লাহ তাআলা মহব্বত করেন। তিনি ডানপন্থীকে ডানের কথা আগে কোরআনে বারবার নিয়ে আসছেন। ওয়া আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন। এরপরে বলেছেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। তো রাস্তার ডান পাশ দিয়ে চলা ৬টি আদবের মধ্যে একটি আদব। ২ নাম্বার দৃষ্টিকে হেফাজত করা। কোনো বেগানা মহিলা পর মহিলাকে দেখলে সাথে, সাথে দৃষ্টিকে হেফাজত করে ফেলা। অজান্তে অনিচ্ছায় দেখলে এটি মাফ। কিন্তু ইচ্ছাকৃত আবার চোখ তুলে তাকালে এটি মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। তাই দৃষ্টিকে হেফাজত করা এটি রাস্তায় চলার ৬টি আদবের মধ্যে ২ নাম্বার আদব। ৩ নাম্বার হচ্ছে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাদি বিসসালাম বারিয়্যুম মিনাল কিবির। যে ব্যক্তি আগে, আগে সালাম দেয় সে অহংকার, রিয়া, কিবির, গৌরব থেকে মুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদখুলু বিসসালাম, তোমরা সালাম দিয়ে প্রবেশ করো। অর্থাৎ কোনো মুসলমানের ঘরে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করা এটিও সুন্নাহ। মুসলমানের ঘর যদি খালি হয়, কোনো মানুষ নাও থাকে, তবুও সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত। কারণ মুসলমানের ঘরে মানুষজন না থাকলেও রহমতের ফেরেশতারা থাকে। তাই সালাম দিয়ে প্রবেশ করা এটি একটি সুন্নত। তো রাস্তায় যদি কারো সাথে সাক্ষাৎ হয় অবশ্যই সালাম দিব। সালাম দেয়া এটি রাস্তায় চলাফেরার ৩ নাম্বার আদব। ৪ নাম্বার সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে নিষেধ করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত বর্ণনা করেছেন। যেমন ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অন্যত্র বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতগুলো থেকে বোঝা যায় সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা এটিও রাস্তায় চলার যে ৬টি আদব আছে তার মধ্যে একটি আদব। ৫ নাম্বার আদব হচ্ছে জিকিরে ফিকিরে চলা। অর্থাৎ এই গাল গালাগালি, গালমন্দ, কটু কথা, মিথ্যা কথা এই জাতীয় কথা না বলে জিকিরে ফিকিরে তাসবিহ তাহলিল আদায় করে, করে চলা এটিও রাস্তায় চলার একটি আদব। ৬ নাম্বার তথা সর্বশেষ রাস্তায় চলার আদব হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেলা। বিজ্ঞ উপস্থাপক বলেছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এটিও একটি ঈমানের শাখা। তো আরেকটি কথা এড করতে চাচ্ছি, সেটি হচ্ছে হাদিস শরীফে আছে, ফিকহের কিতাবেও আছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাই কেউ যদি রাস্তা থেকে কলার চামড়া বা কাঁটা বা কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে, পিছনে আরেক ভাইয়ের আসার রাস্তা যদি সহজ করে দেয়, আল্লাহ তাআলা তার পুলসিরাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
তো রাস্তায় চলার যে ৬ টি আদব বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে চলাফেরার সময় এই আদবগুলা খেয়াল করে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।